আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কবুতর অনেক কমে গেছে। তার মূল কাহিনী হলো যে কবুতর পালা একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কবুতরের প্রায় যত্ন নেওয়া হইতেছে না, তার জন্য কবুতর যেদিকে বাড়তেছে সেদিকে চলে যেতেছে। যে কটা আছে এগুলো ধরেন যে শুধুই স্মৃতি, আর কোনো কিছু না। তো আজ এই কিছুক্ষণ আগে কাকের চিল্লানিতে আমার ঘুমের 12টা বাজছে। এই যে দেখতে পারতেছেন একটা কাকের বাচ্চা অস্পষ্ট দেখা যাইতেছে। এটা নিচে পড়ে গেছিল ভাড়া বাড়িতে। তো কাকে একদম এলাকা গরম করে ফেলেছে। যেমন এই যে কদম গাছে কাক বসে রয়েছে, আবার ওইদিকেও কাকরা উড়াউড়ি করতেছে। তো একে নিচে পড়ে যাওয়া দেখাই ওই যে ওই দিকের গাছের ভিতরে ছিল। তো যে কোনো বাচ্চাই, এখন আমরা তো কাকের চিল্লাপাল্লার কারণে এই যে কাকের বাচ্চাটা উপরে উঠাই দিছি। এমনও দেখা যায় যে পাখির বাচ্চা নিচে পড়ে যায়, পাখিও অনেক ছটফট করে এই করে। তো আমরা এগুলো খেয়াল করি না। তো সবাই খেয়াল করবেন। খেয়াল করার মাধ্যমে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক সাহাবী কিছু পাখি ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির বাচ্চাগুলোকে দেখে সাহাবীকে বলল যে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে। কেননা তার বাচ্চা মা পাখি বাচ্চার জন্য যতটুকু ছটফট করতেছিল, তার ভিতরে যতটুকু মায়া দয়া ছিল, তার থেকেও বেশি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, বান্দার জন্য দয়া মায়া আছে। তো এই যে রমজান মাস চলে গেছে, সবাই কি করবেন? আল্লাহর দরবারে অবশ্যই হাজিরা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা পারেন হজ দিবেন, হজ করবেন, জাকাত আদায় করবেন। তো অসময়ে কথাগুলো বলছি, তার জন্য মানে নিজে জড়তায় আটকে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। কাকের বাচ্চাটা তুলে দেওয়া হয়েছে, তো নিয়ে গেলেই ধরেন যে কিন্তু কাকের বড় বড় কাকগুলো কিন্তু এখন এই যে দেখতে পারতেছেন, এই যে যেগুলো, তো এরা কিন্তু এখন একটু শান্ত হয়েছে। নিচে মনে করছিল যে না, এটা নিয়ে যাবে। তো থাক, আল্লাহ রক্ষা করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।